বিস্ফোরণ কাণ্ডের পর নতুন বিতর্ক। প্রাক্তন জেলা সভাধিপতি শামীমা শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ। গত 27 জুলাই ঠাকুরপুকুর মহেশতলা কালীতলা আশুতি এলাকার একটি জিন্স ওয়াশিং কারখানায় বিস্ফোরণের ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। 29 জুলাই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি প্রাক্তন জেলা সভাধিপতি শামীমা শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেছেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে কৃষি জমি এবং জলাশয় ভরাট করে বেআইনিভাবে বিভিন্ন কারখানা এবং নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছেও অভিযোগ পাঠানো হয়েছে বলে তার দাবি। যদিও এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবার শুনুন এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাসের বক্তব্য। এই যে ছটা ফোর্টের ভেতরে একটা ফ্যাক্টরি ছিল, জিন্স তৈরির ফ্যাক্টরি। তার বয়লার ফেটে একটি ছেলে মারা যায়, তার নাম হচ্ছে অশোক সহিস। সে অ্যাকচুয়ালি পুরুলিয়ার বাসিন্দা। এখানে প্রচুর বাইরের লোক কাজ করে, তারা কোথাকার কেউ জানেও না, এবং তাদের কোনো ইন্স্যুরেন্সও নেই, তাদের ইএসআই নেই, তাদের পিএফ নেই। পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে পুরো ফ্যাক্টরিগুলো হচ্ছে অবৈধ, কারণ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল থেকে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এই ফ্যাক্টরিগুলোর সমস্ত ইলেকট্রিক দেওয়া বন্ধ করে দিয়েছে, সব ইলিগালি ভাবে হচ্ছে। এবং এখানে জল নিকাশি ব্যবস্থা, খালের যা দুর্গন্ধ, এই যে পুরো পরিবেশটাই পুরো শেষ এখানটায়। এখানে হাজার হাজার যে গরিব মানুষ যারা ওখানে কাজ করে বা যারা এখানে বসবাস করে, তাদের দিকে কথা কেউ কোনোদিন ভাবেনি। এবং যে কারণ ভাবেনি, কারণ এই যে পলিটিক্যালি পার্সন যারা ছিল এই তৃণমূলের, তারা সম্পূর্ণ এই সমস্ত ইলিগাল কাজগুলোকে উৎসাহ দিয়েছে শুধু নিজেদের মুনাফা করার জন্য। এবং ন্যাচারালি 2013 সালে যখন আপনার শামীমা শেখ, এই যিনি রমজান শেখের মিসেস, তিনি যখন এখানকার জেলা সভাধিপতি হন 2013 সালে, এবং এখানে সমস্ত ভোটই করতে দিত না, তারা ভোট লুণ্ঠন করে এরা সমস্ত পঞ্চায়েতগুলো দখল করতো। তা সেখানে জেলা সভাধিপতি নেত্রী হওয়ার পর, সভাধিপতি হওয়ার পর, তারপরে কি করলো, যে এই প্রজেক্টটা শুরু হলো। এবং প্রজেক্টটা শুরু হওয়ার পর দেখা গেল যে টোটাল এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল ব্যালেন্সকে টোটাল নষ্ট করে এখানে চাষের জমিগুলো পুকুর ভরাট করে এরা হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট করলো, তার নাম দিল ছটা ফোর্ট। আর সেই ছটা ফোর্টেরই একটা সাইডে সমস্ত ইলিগাল ফ্যাক্টরি গুলো রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি গুলো। তাতে কয়েকশো লোক কাজ করছে, এবং সেই লোকগুলো যে কাজ করছে তাদের যে কি হবে, তাদের যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাদের পরিবার কিভাবে বাঁচবে, সেইটার ব্যাপারে কেউ কোনোদিন দৃষ্টিপাত করেনি। এবং ন্যাচারালি যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নিষেধাজ্ঞা আসা সত্ত্বেও এগুলো ইলিগাল ভাবে কাজ করছে, কিন্তু সেইটাকে কি করে চালানো যায়, ফ্যাক্টরি শ্রমিকগুলো যাতে মাথা তুলে বাঁচতে পারে, তাদের পরিবারগুলো বাঁচতে পারে, এই বিষয়ে কোনো পলিটিক্যাল লিডার তৃণমূলের তারা কোনো ব্যাপারে উৎসাহ দেয়নি। এবং তার ফলে আজকে আমাদের অশোক সহিস ছেলেটি মারা গেল। আজকে এইরকম যাতে এত না ঘটনা ঘটে, এই যে যারা এই সমস্ত ইলিগাল প্রজেক্ট চালাচ্ছে এবং ইলিগাল ফ্যাক্টরিতে উৎসাহ দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনত শাস্তি দেওয়ার জন্য আমি আজকে কমপ্লেন করে গেছি। এবং যাতে এই ধরনের ড্রেন বুঝে, খাল বুঝে, কারণ আপনারা দেখছেন যে এখানে উপপ্রধান বাবলু সাপুই, সে নিজেই খালের উপরে বিল্ডিং করে রেখে দিয়েছে। এখানে জাহাঙ্গীর গাজী, যে তৃণমূলের ডন ছিল এখানকার, সে জাহাঙ্গীর গাজী, তার পুকুর নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, খালের উপর তার বিল্ডিং করেছে, সমস্ত অবৈধ বিল্ডিং। এরকম শয় শয় অবৈধ বিল্ডিং তৃণমূল নেতারা করে রেখেছে। এই প্রত্যেকটা ডেমোলিশন করে পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। আর জন্য এলাকার জনগণের সহযোগিতা দরকার, কারণ আজকে পুরো পরিবেশ যদি নষ্ট হয়, পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে। আজকে আমি এখানটায় কালীতলা আশুতি থানায় আমি এখানে কমপ্লেন। হ্যাঁ, ডিএম কে অলরেডি মেল করে দেওয়া হয়েছে, এসডিও কে মেল করা হয়েছে। কিন্তু যেহেতু ছেলেটি মারা গেছে, সেই ছেলেটি মারার জন্য কারা দায়ী? কারণ শামীমা শেখও বা তাদের যারা এখানকার লিগাল হেয়ার্স আছে এই চট্টা ফোর্টের, তা তো বাঁচতে পারে না, কারণ আজকে তারা পরিবেশকে তারাই নষ্ট করেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পরিবেশটা নষ্ট হয়েছে। এটা হচ্ছে আপনার 2011 সালের, এখানে পুরো গ্রিনারি ফিল্ড ছিল, একটাও কোনো কিছু ছিল না এই পুরো জায়গাটাতে, পুকুর ছিল বড় বড়। সেই জায়গাটাকে কিভাবে অবৈধভাবে কোনো পারমিশন ছাড়া, শুধু ক্ষমতা এসেছিল বলে 2013 সালে শুরু হলো, যখন ভাইপোর প্রথম আগমন এই দক্ষিণ 24 পরগনায়, সেখানে মাটি পড়তে লেগেছে পুরোপুরি। এবং তারপরে কি হলো, এই 10ই মার্চ 3রা অক্টোবর দেখুন কি পরিস্থিতি। অভিষেক ব্যানার্জি তখন এখানকার এমপি, সাইমাস শেখ হচ্ছে জেলা সভাপতির নেত্রী, সেখানে কিভাবে মাটি ফেলে শেষ করছে দেখুন। 2014 25 নভেম্বর। তারপরে দেখুন 2017 কিভাবে এখানটা ইলিগালি সমস্ত বিল্ডিং গুলো হচ্ছে। একটা প্রজেক্ট করতে হলে টাউনস অ্যান্ড কান্ট্রি ডেভেলপমেন্ট অ্যাক্ট অনুযায়ী জল নিকাশি ব্যবস্থা রাখতে হয়, কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। ফলে আশেপাশে গরিব মানুষগুলো যাদের মাটির বাড়ি আছে, কুড়ে ঘর আছে, তাদের সব জলে প্লাবিত হচ্ছে এই শয়তানগুলোর জন্য। এবং তারপরে দেখুন এই যে চলছে মাটির পুরো পুরো এগ্রিকালচার ফিল্ডটাকে পুরো শেষ করে দিলে এরা, সব মাটি ফেলে।
এটা হচ্ছে 2018, 2019 দেখুন কি হারে এরা সবগুলো ভর্তি করছে। এই দেখুন আবার এই জায়গাটা কমপ্লিট হওয়ার পর আবার এই জায়গাটা মাটি ফেলছে, এই জায়গাটাও মাটি ফেলছে 2020। এই দেখুন তখনও সামিয়া সামিয়া শেখ জেলা সভানেত্রী, সভাধিপতি 2020, জেলা পরিষদের সভাধিপতি তখন সামিয়া শেখ। 2021 নিচেরটা 2022 দেখুন কি করে দিয়েছে জেলা সভাধিপতি সামিয়া শেখ, পুরো এগ্রিকালচার ফিল্ড পুকুরগুলোকে পলিউশন কন্ট্রোল বোর্ড, এনভায়রনমেন্টাল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ অ্যাক্ট সবকে উল্লঙ্ঘন করে কিভাবে সমস্ত বিল্ডিং গুলো তার প্রজেক্ট 4টা প্রজেক্টের নামে, এই 4টা প্রজেক্টের গেট, এই গেট দিয়ে সমস্ত ঢুকে সমস্ত বানিয়েছে, কোনো পারমিশন নেই এগুলো। দেখুন 2022 দেখুন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, আপনি মনে করবেন এগুলো যে স্যাটেলাইট পিকচার, এক একটা বিশাল বিশাল বিল্ডিং এগুলো। দেখুন কি করে দিয়েছে 2023-এ সাইমা শেখ তখন জেলা সভাধিপতি, দেখুন পুরো এরিয়া জুড়ে কি করে দিয়েছে। এখন হচ্ছে বর্তমান, কালকের এটা স্যাটেলাইট পিকচার, গতকালকে। তো আপনি বলুন যে আজকে পরিবেশটাকে এটা যদি মাঠ পুকুর জলাজমি সব ভরাট করে দেয় শুধু নিজেদের মুনাফার জন্য, তাহলে এই গরিব মানুষগুলোর জন্য কে লড়বে? মূলত কার বিরুদ্ধে অভিযোগ করলেন? এটা মূলত জাভেদ যে রয়েছে ফ্যাক্টরি মালিক এবং সামিয়া শেখ এবং তার যারা লিগাল হেয়ার্স, রমজানি যারা লিগাল হেয়ার্স, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে চটা ফোর্টের, তারা এবং প্রশাসনের পক্ষ থেকে যাদের এগুলো দেখভাল করার দরকার ছিল তাদের সব। মোট কতজনের বিরুদ্ধে? এখানে অফিসিয়ালি এখানে হচ্ছে রমজান সরি জাভেদ শেখ আছে একজন, এবং তারপর হচ্ছে সামিমা শেখের ছেলে মেয়ে তো রয়েছে ডিরেক্টর বোর্ডের মধ্যেই, তারা রয়েছে। তারপর রমজানের যারা ম্যানেজমেন্টের এখানে ছিল, রমজানের শালা, রমজানের ভাই রফিক, এবং এরা 5 জন রয়েছে, প্লাস রয়েছে আপনার যারা প্রশাসনের আধিকারিক তারা সব। খালের উপর বেআইনি নির্মাণ হয়েছে দেখা গিয়েছে, পাশাপাশি খালের যে জল মূলত আপনার গঙ্গায় বা নদীতে পড়ছে, সেই জলেরও তো আমি তো বলছি তো আপনাদের, এটা তো বললাম যে টোটাল দূষিত পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে এরা। এইটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি আমি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে তো অলরেডি এই ফ্যাক্টরিগুলো এই জন্যই বন্ধ করে দিয়েছে। আগে তো এরকম ছিল না, আগে এই ফ্যাক্টরিগুলো আসার আগে জল তো পরিবেশ ছিল, লোকে আমি আসার সময় দেখলাম যে পঞ্চায়েত উপপ্রধান তার খালের উপর বিল্ডিং বানিয়েছে, যে যেখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের এলাকার পরিবেশ ঠিক করার, তারাই যদি খালকে বুঝিয়ে দেয়, ওদের বিরুদ্ধে কোনো আইন? আমি ইমিডিয়েট আমি আজকে রাত্রিবেলায় আমি এটা নিয়ে কথা বলবো ডিএম এর সঙ্গে, যাতে এই বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হয়, থ্যাংক ইউ। আর যদি না হয় তো হাইকোর্টে যাবোই। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।